এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার আলোচ্য বিষয় 2024 এবং 2025 শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেও এখনো পর্যন্ত টাকা পাওনি বিভিন্ন কারণে, যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই এবং ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড রয়েছে, তো তারা কবে টাকা পেতে চলেছে এবং যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট দেখাচ্ছে তারা কবে টাকা পেতে চলেছে এবং যাদের এখনো পর্যন্ত স্যাংশন হয়নি তাদের কবে স্যাংশন করা হবে, তো সেই সমস্ত কিন্তু আজকে জানাবো ভিডিওতে। এবং এর সাথে সাথে আলোচনা করতে চলেছি যে তোমাদের বিকাশ ভবন কবে খোলা থাকতে চলেছে। তো দেখো ভিডিওটি, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারো সমস্ত আপডেট সবার আগে পেতে। তো তোমাদের প্রথমে বলে রাখি, যাদের এখনও পর্যন্ত ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড রয়েছে, যারা এখনও পর্যন্ত ডকুমেন্টস, তারা কিন্তু অতি শীঘ্রই গিয়ে সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা করে আসো। কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের আগেও বলেছি। ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড কেন হয়েছে তার জন্য ব্যাংক ডিক্লারেশন লাগবে। তোমাদের যদি কোনো রকম ব্যাংকের মিসম্যাচ থাকে তার জন্যও কিন্তু ডিক্লারেশন লাগবে, সেলফ ডিক্লারেশন লাগবে, এইচওয়াই লেটার লাগবে, সাথে আধার কার্ড লাগবে এবং তোমাদের ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজের কিন্তু জেরক্স লাগবে। ফার্স্টে যেই পেজটা থাকে তার কিন্তু একটা জেরক্স লাগবে এবং বইটাও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, অর্থাৎ অরিজিনাল এবং সমস্ত জেরক্স কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তোমাদের ওখানে কিন্তু অরিজিনালগুলো দেখতে চাইতেই পারে এবং জেরক্স কিন্তু জমা নিয়ে নেবে। এর সাথে সাথে যাদের ডকুমেন্টস জমা দেওয়ার পরে এখনও পর্যন্ত ব্যাংক ভেরিফিকেশন ফেলটা ওঠেনি তারা কিন্তু আর কিছুদিন অপেক্ষা করো, তার মধ্যেই কিন্তু তোমাদের ব্যাংক ভেরিফিকেশন ফেলটা উঠে গিয়ে স্যাংশন দেখাবে। এখনও পর্যন্ত যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে বলে রাখি, ফরওয়ার্ডেড বাই এইচওয়াই এর টাকা কিন্তু পেতে এখনও অনেকটাই দেরি হতে চলেছে। কারণ তোমাদের যাদের এখনও ব্যাংক ভেরিফিকেশন ফেলড রয়েছে, যারা এখনও পর্যন্ত ডকুমেন্টস জমা দেওনি তারা ডকুমেন্টস জমা দেবে, তাদের টাকা ছাড়া হবে। যাদের অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়ে দেখাচ্ছে তাদের টাকা ছাড়া হবে, তারপর কিন্তু ফরওয়ার্ডেড বাই এইচওয়াই এর টাকা কিন্তু ছাড়া হবে, অর্থাৎ সেগুলোকে আস্তে আস্তে স্যাংশন করা হবে এবং সেগুলোর টাকা কিন্তু ছাড়া হবে। যতদিন পর্যন্ত এইগুলো স্যাংশন হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু ফরওয়ার্ডেড বাই এইচওয়াই কিন্তু ওয়েট করতে হবে। তোমরা অনেকেই বলছো আমাদের 1 বছর 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, আমাদের 1.5 বছর হয়ে গেল, 1 বছর 8 মাস হয়ে গেল, তাহলে আমরা কি টাকা পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবে, কিন্তু তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এর সাথে সাথে বলে রাখি, যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড এড দেখাচ্ছে কিন্তু ওখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যামাউন্ট নট ডিসবার্সড এড দেখাচ্ছে, তাদেরকে বলে রাখি অনেকেরই কিন্তু অনেক কারণে কিন্তু মেসেজ আসছে না। তো সেটা ফোনের সমস্যা হতে পারে, এছাড়া ব্যাংকেরও কোনো সমস্যা হতে পারে, তার জন্য কিন্তু ব্যাংকের থেকেও মেসেজ আসছে না। আবার অনেক সময় স্কলারশিপ অ্যামাউন্টের স্ট্যাটাসটাও কিন্তু দেরি করেও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে বলে রাখবো, যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট হয়ে রয়েছে কিছুদিন ধরে তারা কিন্তু চেক করতে পারো ব্যাংকে গিয়ে, অথবা তোমাদের ফোনে যদি কোনো অ্যাপ থাকে ব্যাংকের সাথে লিঙ্ক করা তাদেরও কিন্তু তোমরা চেক করতে পারো। আমাকে কিন্তু অনেকেই মেসেজ করে বলেছো যে দাদা আমার টাকা ঢুকে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো মেসেজ আসেনি যে টাকা ঢুকেছে। তো সেই সমস্ত প্রমাণগুলোও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো এবং যাদের টাকা ঢুকে গেছে সেগুলোও কিন্তু বলবো। বিকাশ ভবন কিন্তু তোমাদের খোলা থাকছে কালকে এবং পরশু, এই কদিন কিন্তু তোমাদের বন্ধ থাকছে এবং তোমাদের কিন্তু 6 তারিখ অর্থাৎ 6 জানুয়ারি থেকে কিন্তু তোমাদের বিকাশ ভবন আপাতত খোলা আছে। এবং তোমরা জানো শনি এবং রবিবার কিন্তু বিকাশ ভবন বন্ধ থাকে সকাল 10টা থেকে শুরু করে বিকাল 5:30 পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সকাল 10টা থেকে শুরু করে বিকাল 5:30 পর্যন্ত কিন্তু বিকাশ ভবন খোলা থাকে। এর মধ্যে তোমরা যে কোনো টাইমে গিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্টস জমা দিতে পারো যাদের এখনও পর্যন্ত ব্যাংক ভেরিফিকেশন ফিল্ড রয়েছে। তো এবার দেখাবো তোমাদের গতকাল রাতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যেই পোলটা আমি করেছিলাম যে কাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড আছে, অর্থাৎ তোমাদের স্ট্যাটাস কি আছে সেটা কিন্তু আমি জানতে চাই। একটা পোল করেছিলাম, সেখানে কিন্তু অনেক অপশান ছিল যে টাকা পেয়ে গেছি আগে বা অনেক দিন হয়েছে, ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে রয়েছে, ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড, জমা করিনি ডকুমেন্টস, ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড রয়েছে এখনও, ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড ছিল, স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট। তো এখানে যদি আমি দেখি যে ফরওয়ার্ডেড বাই এইচওয়াই এবং অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েটেই কিন্তু অনেকের ভোটটা বেশি রয়েছে। ফরওয়ার্ডেড বাই এইচওয়াই এ রয়েছে 41 জন এবং অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েটে রয়েছে তোমরা কিন্তু 43 জন। অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট যাদের রয়েছে তাদের কিন্তু আমি একটু আগেও বললাম, তারা কিন্তু ব্যাংকে গিয়ে কথা বলো, অর্থাৎ ব্যাংকে গিয়ে ব্যালেন্সটা চেক করো এবং তোমাদের ফোনের সাথে যদি কোনো অ্যাপ লিঙ্ক করা থাকে ব্যাংকের সেটা থেকেও চেক করতে পারো, অর্থাৎ ফোনপে, গুগল পে, পেটিএম যদি কিছু থেকে থাকে সেখান থেকেও কিন্তু তোমরা চেক করে দেখতে পারো, অর্থাৎ ব্যালেন্সটা চেক করে দেখতে পারো যে ঢুকেছে কিনা। কারণ অনেকেরই কিন্তু স্ট্যাটাসটা পরিবর্তন হতে টাইম লাগছে কিন্তু টাকা কিন্তু ঢুকে যাচ্ছে। তোমাদের সেই প্রমাণগুলোও কিন্তু আমি দেখাবো। এবং অনেকেই কিন্তু মেসেজ করেছো
এবং অনেকেই কিন্তু ভোট দিয়েছে যে ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে রয়েছে। তো এইচওয়াই হয়ে থাকলে কিন্তু আমি বলেছি আগে এই সমস্ত টাকাগুলো পাবে, তারপর কিন্তু ফরওয়ার্ডেড বাই এইচওয়াইগুলো কিন্তু আস্তে আস্তে স্যাংশন হবে। যারা টাকা পেয়ে গেছে তাদের জন্য অভিনন্দন জানাই। যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল ডকুমেন্টস জমা করিনি তারা কিন্তু অবশ্যই অতি শীঘ্র গিয়ে কিন্তু ডকুমেন্টস জমা করো, না হলে কিন্তু আশা করা যাচ্ছে না যে আর তোমরা 24 এবং 25-এর কিন্তু টাকা পাবে। কারণ যত দেরি করবে তত কিন্তু দেরি হবে। যেহেতু 2025 এবং 2026 সালের কিন্তু আবেদন এদিকে শুরু হয়ে গেছে, তো 2025 এবং 26 সালেও কিন্তু অনেকের আবেদন এখনও পর্যন্ত করতে পারোনি, এবং যারা করেছো তাদের অনেকেরই কিন্তু বিভিন্ন কারণে ব্যাংক ভেরিফিকেশন ফেলড হতে চলেছে। তো সেইগুলোও কিন্তু পরে সমস্যার সমাধান করতে গিয়ে কিন্তু তোমাদেরটা আর করা হবে না। সুতরাং তোমরা কিন্তু দেরি করো না, তোমরা কিন্তু এই সমস্যাগুলো যাদের রয়েছে তারা কিন্তু আগে যাও এবং সমস্ত ডকুমেন্ট জমা দাও, তোমাদের কিন্তু সমস্যার সমাধান হতেই বাধ্য। ব্যাংক ভেরিফিকেশন ফেল যাদের আছে তোমাদেরও একই কথা বলছি যে ডকুমেন্ট জমা করো। তো যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল ছিল কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হয়েছে তাদের জন্য কিন্তু ভালো কথা যে আস্তে আস্তে কিন্তু এগুলো কিন্তু পুরোপুরি চেঞ্জ হবে। তো এবার তোমাদের দেখায় যে কারা কালকে টাকা পেয়েছে, অর্থাৎ কালকে হচ্ছে 2 তারিখ গেছে, 2 জানুয়ারি 2রা জানুয়ারি কারা কারা টাকা পেয়েছে। দেখো কালকে কিন্তু এখন আমাকে মেসেজ করছিল যে আজ এটা শো করছে, মানে অনেকদিন আগেই করেছিল। তারপরে আমি বলেছিলাম যে ওয়েট করো, আর কিছুদিনের মধ্যে কিন্তু পেয়ে যাবে, 1 মান্থের মধ্যে ক্রেডিট হবে। আমি বলেছিলাম যে তার আগেই কিন্তু হয়ে যাবে। সে আমাকে ধন্যবাদ জানিয়েছিল। আমি বললাম মোস্ট ওয়েলকাম, সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল, কারণ তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কিন্তু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না, তাই জন্য কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি বারবার। অলরেডি ডান, ডোন্ট ওয়ারি। আচ্ছা করে দিয়েছে, আমি ওকে লিখেছি। তো টুডে অর্থাৎ কালকের যে মেসেজটা আমি কিন্তু সেটা দেখাচ্ছি। তো আমার ক্রেডিট হয়ে গেছে একটু আগে, সে 6:13 PM অর্থাৎ সন্ধ্যাবেলা কিন্তু আমাকে মেসেজ করেছিল যে আমার ক্রেডিট হয়ে গেছে, থ্যাংক ইউ ফর ইউর প্রাইসলেস সাপোর্ট, যে তোমার এত সাপোর্টের জন্য কিন্তু ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। ওয়ান মোর থিং দ্যাট মে হেল্প ইউর সাবস্ক্রাইবার, আরেকটা জিনিস তোমাকে বলে রাখি যেটা তোমাকে সাবস্ক্রাইবের জন্য সুবিধাজনক। তো সেটা কি বলছে দেখো, আমার কোনো কিন্তু ক্লেম মেসেজ আসেনি, বাট ব্যাংক অ্যাপ থেকে চেক ক্রেডিট হয়েছে। অর্থাৎ সে ব্যাংকের যে অ্যাপ সেখান থেকে চেক করেছে, সেখান থেকে দেখতে পাচ্ছে যে টাকা কিন্তু তার ক্রেডিট হয়ে গেছে, কিন্তু অ্যামাউন্ট কিন্তু এখনও তার যে স্যাংশন হয়ে গেছে, যে অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েরটা চেঞ্জ হয়ে কিন্তু অ্যামাউন্ট ডিসবার্সড এটা কিন্তু এখনও পর্যন্ত তার দেখায়নি। আরেকজনও দেখো লিখেছে দাদা টাকা পেয়ে গেছি আজ, এই দেখো নিচে কিন্তু ক্লেম মেসেজ দেখতে পাচ্ছি, ইউর ক্লেম ফর 12,000 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যান্ড স্টাইপেন্ড রিলিজ ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিলাম, অনেকে কিন্তু টাকা পেয়ে যাচ্ছ। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। যারা এখনও পর্যন্ত টাকা পাওনি, যাদের বিভিন্ন কারণে সমস্যা আছে, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারো এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো এসবিএমসিএম সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।